সকাল সকাল দেখলাম আকাশটা পরিষ্কার আছে, রোদ আসলো। হঠাৎ করে দেখি কোথায় থেকে বৃষ্টি আসা শুরু করে দিছে। কেমন রিমঝিম বৃষ্টি পড়তেছে, মনে হইতেছে যেন আমি বৃষ্টির দাওয়াত করছি। তো যাই হোক, আমি বৃষ্টি দেখতেছিলাম আর বারান্দাটা দাঁড়ায় দাঁড়ায় আমি যে গাছগুলো লাগাচ্ছিলাম সেই গাছগুলোও দেখতেছিলাম। আর এই যে দেখো কি টিপ 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 করে বৃষ্টি পড়তেছে। কিছুক্ষণ আগে অনেক জোরে জোরে বৃষ্টি হয়েছিল। আর ওদিকে যে আমাকে কাঁঠাল গাছে কাঁঠাল ধরছে, দেখতে অনেক সুন্দর লাগতেছিল। দেখছো, অনেকগুলা কাঁঠাল কিন্তু ধরছে মাশাল্লাহ। আর এদিকে দেখো বৃষ্টি পড়তে পড়তে নিচে পুকুর হয়ে যাইতেছে এই রোদ এই বৃষ্টির খেলায়। আর এদিকে দাও কত সুন্দর ফুল ফুটে আছে আমাগো বাগানে। এটা হলো আমার বারান্দার বাগান। তো এইটা হলো পর্তুগাল ফুল। কত সুন্দর না ফুলগুলা, ছোট ছোট গাছের মধ্যে কি সুন্দর ধরে আছে গোলাপি গোলাপি ফুলগুলা। গাছগুলো দেখলেই না মনে অনেক ভাল লাগে। কিছুদিন আগে আমি এই গাছগুলো আনছিলাম। আর এদিকে কিন্তু আমার পুঁই শাকে মানে শাকগুলা ছোট ছোট থেকে বড় হইতাছে। আর এই তো কত সুন্দর সুন্দর গাছ। এই গাছও একসময় অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে। তো আজকে দেখলাম গাছে কোনো ফুল নেই, যে আমার বেলি ফুল গাছে। আর আমার দেখতেও খুব ভালো লাগতেছিল, কত সুন্দর সবুজ আর সবুজ চার পাঁচটা। আর বাগানে দেখো ফুল নাই, তবু গাছগুলো দেখতে কত সুন্দর লাগতেছিল। রাতে ফুল ফুটে, সকালে সব ফুল ঝরে যায়। আর এদিকে পাতাবাহার কি সুন্দর রং বেরঙের, কি সুন্দর পাতা হয়ে রয়েছে না। মানি প্ল্যান্ট গাছ এটা, এই যে কত সুন্দর হয়ে আছে। এই দেখো এই গাছটার নাম জানি না, কত সুন্দর লাগে না। পাতা ফুল নাই তবু কত সুন্দর। আর এদিকে দেখতাছি কত সুন্দর করে বৃষ্টিও পড়তেছে। আর আমি কিন্তু আরেক দিকটা গিয়ে আবার রান্নাও বসাই দিছি। এই যে দেখো গরুর গোস্ত রান্তাছি, আর হাতে মাখা গরুর গোস্ত আমার জামাই খাইতে চাইতেছে। তার নাকি বলে ঈদের দিনের মতন রান্না করে খাইতে ইচ্ছা করতেছিল। তো যাই হোক, আমি কিন্তু বসাই দিছি। আর এদিকে তো বৃষ্টি তো হইতেছে। সকালবেলা ঘুম থেকে উঠে আমি এই যে দুইটা বালতি আর একটা বোল কাপড় ভিজায় রাখছি। অনেক চিন্তা করতেছে এটি দুই আর শুকাই দিব কোন জায়গার মধ্যে, মানে কি আর ছাদের মধ্যে দিতে গেলে তো দেখুন বৃষ্টি আর বৃষ্টি। তো যাই হোক, পরে তো আমার যেমন ধুইতেও লাগবো। আর এদিকে দাও গুস্তটাও রান্না হয়ে গেল ওটা। এই যে মাখা মাখা ঝুল দিয়ে আমার জামাই কইছে মাখা মাখা ঝুল জানতে করে হয় এরকমের মানে গুস্তটা রানতে। তো এই যে জামাইও কিন্তু এই অবস্থা। আর আমি তারে বাইরে বাইরে খাওয়াইতেছিলাম। এই যে আজকে আমি শুধু মাখা মাখা গরুর গোস্ত রান্না করছি আর ডাল রাঁধছিলাম, ওইটা তোমাকে দেখাইলাম না। আর আমার জামাই যে গোস্তটা ভাত খাইতেছে, গোস্তটা অনেক মজা হয়েছে, আমার জামাই খুব প্রশংসা করলো। আর এদিকে কিন্তু এই যে কত ফল আনছে মাশাল্লাহ, অনেক রকমের ফল আনছে। দাও ডেউয়া, তারপরে ড্রাগন ফল, তারপর আনছে আনারস, তারপরে আনছে আম, আবার লেবু আনছে। তো এই যে আমার জামাই আনছে আর এগুলো আমি গুছাইতেছিলাম। আর কিন্তু খাইতেও দিয়ে দিছি। জামাইবারে ভাত খাইতেছিল আর খেলা দেখতেছিল। আর এদিক দিয়ে আমি কিন্তু ডেওয়াগুলো খাইতেছিলাম। এই যে দেখো কত ঝুপটা অনেক মিষ্টি আসছিল। রাঙামাটির ডেওয়া যে কোনো ফল অনেক মিষ্টি। আসলে রাঙামাটির সব কিছুই অনেক সুন্দর। রাঙামাটি যারা আইবেন তারাই দেখতে পারবেন। সত্যি কথা, অনেক সুন্দর একটা জায়গা। আর ফলগুলো কিন্তু অনেক মিষ্টি আসছিল, ডেওয়া ফল অনেক মিষ্টি। আমি খাইতেছিলাম আর জামাইয়ের লগে গল্প করতেছিলাম। জামাই ভাত দিয়া গুস্ত দিয়া খাইতেছিল, আর আমি ডেওয়া ফল খাইয়া অনেক মজা পাইতেছিলাম আর তার লগে গল্প করতেছি।